হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম বাগেরহাট জেলায় সদর হসপিটালে। এই প্রথমবার আমি এই বাগেরহাট হসপিটালে আসছি। তারও একটা কারণ আছে। এখানে আমার ভাসুরের ছেলে অসুস্থ, তাকে দেখার জন্যই আসছি মূলত আমাদের গাড়ি করে। সেই গাড়িটাই আমি একটু বেলকনিতে এসে দেখতেছিলাম যে গাড়িটা আছে কিনা যথা জায়গায়, দূরে কোথাও আসলে গাড়ি টাড়ি রাখতে একটু সমস্যা হয়, কিন্তু এখানে প্রচুর জায়গা আর এই হসপিটালটা অনেক বড়। বাহিরেও পার্কিংয়ের জায়গা অনেকটাই। এই যে প্রথমবার আসলাম, আর সব কিছু হাসপাতালের ভিতরে এত পরিষ্কার, এত সুন্দর ব্যবস্থা, এর জন্য আমার অনেকটাই ভালো লাগছে। প্রথমবার এসেই ভালো লেগে গেছে হসপিটালটা। আর আমার বাসুরের ছেলেটাও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তার কারণেই সবাই আসলাম দেখতে। আমি, মা, আপনাদের ভাইয়া, আমার ছেলে, এরাই আসছি। হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণেই ঝটপট করে চলে আসছি হসপিটালে। এই যে চলে আসলাম ভিতরে বেলকুনি থেকে। আমার এই যে ভাসুরের ছেলে, এই যে সেলাইন চলতেছে, অসুস্থ। আরে দেখেন, আপনাদের ভাইয়া তার ভাইপোর সাথে কথা বলতেছিল অসুস্থতা নিয়ে। আর দেখেন হসপিটালে কত মানুষ, বেডে ধরে না, তারপরও বেডগুলো নিচে সিট পাতাইয়ে রুগী ভর্তি আছে। অনেকটাই ইমোশনাল হয়ে তার চাচার সাথে কথা বলতেছে। ওই যে আমার ভাসুরও মন খারাপ। আর যে আমার শাশুড়ি, তার পুতার জন্য খুবই কষ্ট লাগতেছে তার। সে তো মন খারাপ করেই বসে রয়েছে। কাল রাত্রে অসুস্থ হয়ে গেছে, সেই রাত থেকেই আমার শাশুড়ি সেখানে আছে তার পোতার কাছে। সবারই আদরের ছেলে। 5 ভাইয়ের ওই একটাই ছেলে বড় প্রথমেই, সেজন্য তার জন্য একটু ভালোবাসা বেশি সবার। তার জন্যই দৌড়ে চলে যাওয়া লাগছে আমাকে সবার দেখতে। এই যে আমার ছেলে এক্কা দুক্কা খেলা শুরু করে দিয়েছে। সে যেখানেই যায় মনে হয় কি বাড়ি আছে। এক্কা দুক্কা খেলা শুরু করে দিয়েছে দেখেন। আর এই জায়গার একটা জিনিসই হসপিটালের আমার খুব ভালো লাগছে, যে অন্য কোনো হসপিটালে আমি 250 বেড গিয়েছি, আমাদের এখানে সদর হসপিটাল আছে, প্রায় হসপিটালের কাছে, হসপিটালে যদি রুগীর কাছে থাকা হয় তাহলে রুগী দেখতে যখন ডাক্তার আসে তখন লোক বের করে দেয়। কিন্তু এখানে কিন্তু সেটা না। আমি দেখলাম যে ডাক্তার আসছে রুগীর কাছে রুগীকে দেখার জন্য, আর এধারে রুগীর পাশে যে 5-6 জনও যদি লোক থাকে তাহলেও ডাক্তারের কিছু যায় আসে না, সে তার মতন করে দেখে যাচ্ছে। এটাই আমার অনেকটাই ভালো লাগছে। চলে আসলাম, ঘুরে দেখতেছি কোথায় কী রকমের কি। অনেক রুগী সদর হসপিটালে, এত রুগী হয় আমি আসলে জানতাম না। আমি জানতাম যে আমাদের এখানে সদর হসপিটাল যেরকমের ছোটোখাটো হয়তো সেরকমের, কিন্তু আমি তো যাই অনেকটাই অবাক হয়ে গেছি। এত বড় হসপিটালটা, না গেলে হয়তো বুঝতে পারতাম না যে বাগেরহাট সদর হসপিটালটা এত বড় আর এত সুন্দর। সব কিছু দিয়েই হসপিটালটা অনেক সুন্দর। সরকারি হিসাবে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে চলে আসলাম আবারও বেলকনির কাছে, বেলকনিও বলতে পারেন আবার ছাদও বলতে পারেন। 4 তলা, আর হসপিটালটাই 5 তলায়। দেখা টাকা পর্ব শেষ করে চলে আসতেছি বাড়ির দিকে। রওনা দিলাম বাড়ির দিকে। এই দেখেন বাগেরহাট মণিগুঞ্জি আগে খেয়া ছিল, সেই মণিগুঞ্জির খেয়া বাদ দিয়ে এখন যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজের উপর থেকেই আমরা আসতেছিলাম বাড়ির দিকে। গাড়িতে আজকে রিলিজ করে দেবে আমার ভাসুরের ছেলেকে, কিন্তু আমরা একসাথে আসতে পারি নাই। তার কারণে গাড়িতে অত মানুষ ধরবে না। তার জন্য আমার আমার এই যে যা নিয়ে আসছে, আর একটা ছেলে, তাকেও নিয়ে আসলাম সাথে করে, যে ওনারা যখন আসবে তখন একটু ওনাদের
জায়গাটা মানে ও অসুস্থ, ও বসতে ভালো হবে, তার জন্য এদেরকে নিয়ে আসলাম সাথে করে। ভিডিওটা বেশি বড় করব না, এই চলে আসলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।